বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার, যথা মূলদ ও অমূলদ সংখ্যা। এর থেকে আবার মূলদকে দুই ভাগে ভাগ করা হয়, পূর্ণ সংখ্যা আরেকটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা যেগুলো দশমিক ছাড়া, ধরেন 1 2 3 4 এরকম করে, আর ভগ্নাংশ তো বলবেন যেগুলোতে দশমিক আছে বা দশমিক আকারে বের হবে উত্তরটা। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আরেকটা জিরো আছে, ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা। প্লাস জাতীয় যেরকম সংখ্যা ধরেন 1 2 3 100 200 এরকম হলো ধনাত্মক সংখ্যা, আর শূন্য তো একটা শূন্যই। আর ঋণাত্মক সংখ্যা ধরেন -1 -5 এরকম। আর ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দশমিক ভগ্নাংশ আর সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আবার মিশ্র রূপ দিতে পারি, মিশ্র। আর দশমিক ভগ্নাংশ অসীম আর সসীম দুইটা। আর এদিক দিয়ে ধনাত্মককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা আর একটা শুধু ওয়ান। মৌলিক সংখ্যা কোনগুলা? যেগুলাকে দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যাকে গুণ দিয়ে যেটা বাইর করা যায় না, ধরেন 3 কিন্তু একটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা ধরেন দুইটা সংখ্যাকে গুণ করে ওই সংখ্যাটা পাওয়া গেলে ওইটা হলো যৌগিক সংখ্যা। যেমন ধরেন 4 2 2 4, আর 6 2 3 6 এরকমই। কিন্তু এই যে মৌলিক সংখ্যা আছে ধরেন 5, কোন সংখ্যা যেমন 5কে দুইটা সংখ্যার গুণ করে 5 বের করতে পারবেন না। তো এগুলো হলো মৌলিক সংখ্যা। আর অমূলদ সংখ্যা অসীম, অনাবৃত, দশমিক এগুলো হতে পারে।